সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সাথে আবারও যুক্ত হলাম, কেননা বিগত দিনে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, এ যাত্রায় আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের। তা হলো এই গরমে মানুষ সবসময় চার্জার ফ্যানের চাহিদাটা একটু বেশি দেখাচ্ছে। তো কিভাবে আপনি একটি চার্জার ফ্যান দীর্ঘ টাইম ব্যবহার করার জন্য 12 ভোল্টের ব্যাটারি যুক্ত করবেন, সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোকপাত করব। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি একটি লাইন সংযুক্ত করছি, যেটা একটি চার্জার ফ্যান, যার মূল সার্কিটটি 6 ভোল্টের হওয়ায় আমি 12 ভোল্ট ব্যাটারি ফিটিং করতে পারছি না। আর 12 ভোল্ট ব্যাটারি ফিটিং করার জন্য এবং অটোমেটিক করার জন্য যে প্রক্রিয়া এখানে চলছে, আপনি দেখছেন যে এখানে আমি একটি রিলে ফিটিং করেছি, যে রিলেটি এখান থেকে চার্জিং সিস্টেম এবং রিলেতে ভোল্টেজের সংযোগ দিয়ে আমি লাইন ট্রান্সফার করেছি। এই ফ্যানটির মূল প্রিন্সিপাল হচ্ছে কারেন্ট আসলে কারেন্টে চলবে এবং ব্যাটারি কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে। এই যে দেখুন, এখানে কানেকশন শেষে আমি টেস্টিং করে দেখাচ্ছি যে এখানে ফ্যানটি চলছে। তো আমি এখন আপনাদের বুঝিয়ে দেব কিভাবে এই লাইনটি আপনারা করবেন, তার বিষয়বস্তু এখন আমি এখানে আপনাদের পরিষ্কার করব। এই যে দেখুন, এখানে একটি রিলে আমি সংযুক্ত করছি, যেখানে ব্যাটারি লাইন সংযুক্ত করছি। দর্শক, ট্রান্সফরমার থেকে যে লাইনটি এখানে আউটপুট হয়েছে, যেটা চলে গেছে আপনার ব্যাটারিতে, আর ব্যাটারিতে যাবার আগে একটি ডায়োডের ব্যবহার হয়েছে। যদিও আমি ব্রিজ করার পরে আবার এক্সট্রা দুটি ডায়োড ব্যবহার করেছি, যেটা ডায়োডটা প্যারালাল করে দিয়েছি, যাতে করে এই ডায়োড দিয়ে সরাসরি ব্যাটারিতে চার্জ হয়। এবং ডায়োডের আগে থেকে আবার একটা লাইন ট্রান্সফার করে দিয়েছি রিলেতে, যাতে করে রিলে সংযুক্ত হয়ে সরাসরি এই যে এখানে একটি মডিউল দেখছেন, যেটা 6 ভোল্টে ট্রান্সফার করা হয়েছে। এখান থেকে 6 ভোল্ট কনভার্টিং হয়ে কিন্তু এই মোটরে যাবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে ব্যাটারি সংযুক্ত করলাম। এই ব্যাটারির লাইনটা কিন্তু অবশ্যই ডায়োডের সামনে থেকে ট্রান্সফার হবে। আর আমি সাদা একটি তার দিয়ে যে ব্যাটারি সংযুক্ত করলাম, এখানে ব্যাটারি সংযুক্ত গিয়েও থাকবে। আবার চার্জিংয়ের জন্য যে বাইরে যে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি দিয়েছি, সেই 12 ভোল্টের ব্যাটারিতেও কিন্তু এটা যাবে। তো দর্শক, আসলে এইভাবে কানেকশান করলে অবশ্যই আপনারা কিন্তু একটি অটোমেটিক চার্জিং সিস্টেম এটি ফ্যান তৈরি করতে পারবেন, তাও আবার 12 ভোল্টে। সাধারণত দর্শক, এই ফ্যানগুলি কিন্তু 12 ভোল্টে হয়ে থাকে। তো 12 ভোল্টে হওয়ার দরুন আমরা কিন্তু লং টাইম, দীর্ঘ টাইম ব্যবহারের জন্য যে ক্যাপাসিটি সেটা পাই না। এই জন্য আমি 12 ভোল্টের সিস্টেম করছি, কেননা যাতে করে লং টাইম এর চার্জিং ক্যাপাসিটিটা থাকে। দর্শক, আর এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনার এই ফ্যানটি চালানোর জন্য, যেহেতু এটি একটি 6 ভোল্টের চার্জিং ফ্যান, তো 12 ভোল্টে চালানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি ডিসি টু ডিসি মডিউল ব্যবহার করতে হবে, যেটা থেকে 12 ভোল্ট ট্রান্সফার হয়ে কনভার্ট হয়ে কিন্তু 6 ভোল্টে রূপান্তরিত হবে। আর যেটা মোটরে যাবে তার আগে একটি সুইচ ব্যবহার করবেন। দর্শক, কাজের চাইতে কথার দিকে আপনারা যদি বেশি খেয়াল করেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই চার্জিং ফ্যানটি কিভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ বলেছি এবং সেই সাথে এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে কি কানেকশান করতে হবে। তো আসলে একটি কাজ শেখার ক্ষেত্রে কিন্তু বর্ণনার দিকে বেশি খেয়াল দেওয়া উচিত। তাই আমি এই যে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। যেখানে আমি ব্রিজ করে একটি ডায়োড দিয়ে ওখানে রিলেতে লাইন পাঠিয়ে দিয়েছি, এবং সেই সাথে একটি লাইন কিন্তু ব্যাটারিতেও চলে গেছে চার্জিংয়ের জন্য। কিন্তু রিলেতে যে লাইনটি গেছে ওটা কিন্তু অবশ্যই আপনার ডায়োডের আগে থেকে গেছে, ডায়োডের গোড়া থেকে, এবং ডায়োডের আগে থেকে গেছে চার্জিংয়ে, যাতে করে ব্যাটারি ভোল্টেজটা যেন আবার ফেরত না আসে। তো এখানে যে সাদাটা যে দেখছেন, এটা একটি ব্যাটারির সংযোগ, যেটা ব্যাটারি কানেকশান সরাসরি চলে যাবে রিলেতে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু রিলে সংযোগ হওয়ার সাথে সাথে লাইনটি ট্রান্সফার হয়ে চলে যাবে মডিউলে। আর আমি ওখানে মডিউলে একটি 5 ওয়াট রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, যাতে করে এই 5 ওয়াট রেজিস্ট্যান্স থেকে মডিউলে সুন্দরভাবে কারেন্ট সাপ্লাই হয়ে থাকে। আর এখানে কারেন্ট যাবার পরে কিন্তু এই মডিউলটি
ঠিক 6 ভোল্টে কনভার্ট করে কিন্তু মোটরে পৌঁছে দেবে। আর তখনই আপনি কিন্তু দীর্ঘ টাইম এই চার্জিং একটি ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আমি মনে করছি যে আপনারা অবশ্যই সুন্দরভাবে বিষয়টি বুঝেছেন। আর এই ফ্যানে কিন্তু এই সার্কিটটি লাগানো ছিল, যেটি 6 ভোল্টের। আর আমি এই যে একটি ছিদ্র করে এখানে একটি সুইচের জন্য কানেকশান বের করেছি, যা এই ডিভাইসটা কিন্তু সবসময় অন থাকে।